কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে এই কাঁচা আমের ক্যান্ডিটা বানিয়ে নিতে পারেন পুরো বছরের জন্য। এটা এতটাই বেশি মজার হয় যে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। কাঁচা আমের ক্যান্ডি তৈরির জন্য এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। এবারে আমি আমগুলোকে একটা পিলার দিয়ে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আমের খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এভাবে আমি বাকি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই তো খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি আমটা আটির দুপাশ থেকে লম্বা করে কেটে নিচ্ছি। আটিটা যদি নরম থাকে তাহলে আপনারা আটি সহই কাটতে পারেন। যেহেতু এই আমের আটিটা শক্ত হয়ে গিয়েছে তাই আমি আটির পাশ থেকে কেটে নিচ্ছি। আর এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। একেবারে মোটা করেও কাটা যাবে না, আবার একেবারে পাতলা করেও কাটা যাবে না। এভাবে একটু করেই কেটে নিতে হবে। এই তো এভাবে করে আমি একটু মোটা করে এটাকে কেটে নিচ্ছি। দর্শক, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। আর এভাবে আমি বাকি সবগুলো আমি কেটে নিয়েছি। আমগুলো কাটা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি। এবারে আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নেব। এবারে আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়া হয়ে গেলে আমটাকে আমি মিনিট খানেকের মতো একটু জাল করে নেব, যেন আমটা সেদ্ধ হয়ে যায় কিন্তু কোনোভাবেই আমটা গলে না যায়। 1 মিনিটের মতো জাল করে নিলেই হবে, এর থেকে বেশি জাল করা যাবে না। এই তো 1 মিনিট পর আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমটা এখনও শক্ত রয়েছে। এরকম শক্ত থাকতেই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে গলিয়ে নিলে কিন্তু ক্যান্ডিটা ভালো হবে না। চুলা থেকে নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন দর্শক, আমগুলো কিন্তু গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার, এতে করে এটা দেখতে ভালো লাগবে। এবারে আমি হালকা হাতে চিনির সাথে এটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা গরম আছে আর এই অবস্থায় আমটা অনেকটাই নরম রয়েছে, তাই এটা খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। এই তো এভাবে করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই চিনির মধ্যে এই আমটাকে আমরা ডুবিয়ে রাখবো সারা রাতের জন্য। মিনিমাম 7 থেকে 8 ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দিতে হবে, তাহলেই ক্যান্ডিটা পারফেক্ট হবে। আর অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। যেহেতু এখন গরমকাল, বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এটাকে ফ্রিজে রেখে দেব। সারা রাত আমি এটাকে ফ্রিজে রেখে তারপর সকালে আমি এটাকে বের করে নিয়েছি। দেখুন দর্শক, এটা চিনিটা গলে গিয়েছে আর চিনির যে রসটা সেটা আমের মধ্যে পুরোপুরি ঢুকে গিয়েছে। এবার আমি এটাকে রোদে শুকাতে দেব, সেজন্য একটা বড় প্লেট নিয়েছি। প্লেটে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটা একটা করে আমের স্লাইস আমি এভাবে করে বিছিয়ে দিচ্ছি। পুরো আমের স্লাইসটা আমি বিছিয়ে দিয়েছি। আর এখানে যে শিরাটা রয়েছে সেটা আপনারা আচারে অথবা জুস বানিয়েও খেয়ে নিতে পারেন। এবার আমি এই আমগুলোকে রোদে শুকিয়ে নেব 1 দিনের জন্য। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে দিয়েও এটা শুকিয়ে নিতে পারেন। এটাকে আমি 1 দিনের জন্য খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন দর্শক, বাইরেটা শুকিয়ে গিয়েছে কিন্তু ভেতরে এখনও জুসি ভাব রয়েছে। আর এভাবে করে এটাকে শুকিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে শুকানো যাবে না, তাহলে ক্যান্ডিটা খেতে ভালো লাগবে না। এখানে আমি আগে থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এই ক্যান্ডির মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এতে করে ক্যান্ডিটা যেমন দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। এতে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এক্সট্রা চিনিটা আমি ঝরিয়ে নেব। ভীষণ মজাদার কাঁচা আমের ক্যান্ডি পুরোপুরি রেডি। আপনারা এটা একবার বানিয়ে কোনো এয়ারটাইট বয়ামে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। আপনারা এটা বিভিন্ন ডেজার্ট অথবা কেকের মধ্যে ছোট ছোট করে কেটে ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের এই ক্যান্ডির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।